এই বর্ষাকালের জন্য বাড়িতে এত পোকামাকড় আর মশা মাছির উপদ্রব বেড়ে গেছিল যে আমি এই স্প্রে বানাতে বাধ্য হলাম। আর যখন আমি এই স্প্রে বানিয়ে পুরো বাড়িতে এইভাবে স্প্রে করলাম, বিশ্বাস করবেন না, সব মশাও মরে গেল, তার সাথে সাথে যত ধরনের পোকামাকড় ছিল সব কিন্তু বাড়ি ছেড়ে পালিয়ে গেল। আর তার সাথে সাথে আমি আরেকটা রেমেডিও বানিয়েছিলাম, কেননা ইঁদুরের উৎপাত প্রচণ্ড বেড়ে গেছিল। তখন ইঁদুর এই রেমেডি খাওয়া মাত্রই বাড়ি ছেড়ে একদম বাইরের দিকে ছুট মারলো। তো বন্ধুরা, আপনারাও যদি এই বর্ষাকালে পোকামাকড় বা মশা মাছি বা ইঁদুরের উৎপাতে খুবই বিরক্ত হয়ে গেছেন, তাহলে আজকের রেমেডিটি একটু হলেও দেখে নিন। কেননা আজকের যে রেমেডি আমি নিয়ে এসেছি এতটাই পাওয়ারফুল যে আপনার বাড়িতে যতই মশা মাছি বা যে কোনো পোকামাকড় থাক না কেন, 100% আপনার বাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হবে। প্রচুর পাওয়ারফুল একটা রেমেডি বানাবো আজকে, যেটা আপনারা 100% বানিয়ে দেখুন। 100% আপনার বাড়ি ছেড়ে সব ধরনের পোকামাকড় পালিয়ে যাবে। তো দেখুন, প্রথমে এখানে আপনাকে নিয়ে নিতে হবে যে কোনো সাবান। তবে বাসন মাজার সাবানই এখানে ব্যবহার করবেন, গায়ে মাখার নয়। তো বাসন মাজার সাবান এখানে যে কোনো কোম্পানি নিয়ে নিতে পারেন। এবার কিছুটা পরিমাণ এভাবে গ্রেট করে নিতে হবে। এখানে এবার আমি নিয়ে নিচ্ছি খাবার সোডা। তো 1 চামচ পরিমাণে খাবার সোডা এই সাবানের ওপরে দিয়ে দেব। আর যে জায়গার মধ্যে রেমেডিটি বানাবেন সেটা যেন কোনো খাবার কাজে আপনি ব্যবহার না করেন, সেটার দিকে খেয়াল রাখবেন। তার সাথে সাথে এখানে দেখুন, দিয়ে দেব কিছুটা পরিমাণ লেবুর রস। তো মোটামুটি 1 থেকে 1.5 চামচ পরিমাণে লেবুর রস দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন। এই সময় লেবু প্রচুর পরিমাণে বাজারেও পাওয়া যায়, আর যাদের গাছ আছে তাদের গাছেও প্রচুর পরিমাণে ধরে। তো সেই জন্য একটু বেশি পরিমাণে লেবু দেবেন। এতে এর কিন্তু রেমেডির পাওয়ারটা প্রচুর বেশি মানে বেড়ে থাকবে। তো সেই জন্য একটু বেশি পরিমাণে লেবু দেবেন। আর লেবু দেওয়ার কারণে দেখুন, রিঅ্যাকশনটা আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফেনা হয়ে যাচ্ছে। তো এই যে 3টে জিনিস আমরা ব্যবহার করছি, এর পাওয়ার কিন্তু প্রচুর। একবার হলেও ব্যবহার করে দেখবেন। তো এবার কি করব, একটা চামচ দিয়ে সব জিনিসগুলোকে ভালো করে প্রথমে এভাবে মিশিয়ে নিতে হবে। বাজারের যে কেমিক্যাল যুক্ত ওষুধ কিনতে পাওয়া যায় সেগুলো কিন্তু আমাদের শরীরে প্রচুর ক্ষতি করে। সেজন্য সেগুলো ব্যবহার করার আগে এই ঘরোয়া পদ্ধতিগুলি একবার বানিয়ে ব্যবহার করে দেখবেন। একটু হয়তো বানাতে সময় লাগবে কিন্তু প্রচুর কার্যকারী। এবার দেখুন, এখানে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ, মোটামুটি 2 চামচ পরিমাণ হারপিক। যদি আপনার বাড়িতে মশার উৎপাত প্রচণ্ড বেড়ে গেছে বা পোকামাকড়ের উপদ্রব প্রচণ্ড বেড়ে গেছে, তাহলে এই রেমেডিটি একবার হলেও বানিয়ে দেখবেন। হারপিক দেওয়ার কারণে এর পাওয়ারটা প্রচুর পরিমাণে বেড়ে যায়। আর এইভাবে হারপিকটা যখন মেশাবেন তখন এরকম দেখবেন ফেনা তৈরি হবে। তো ভালো করে মেশাতে মেশাতে দেখবেন ফেনাটা আস্তে আস্তে কেটে যাবে। যতক্ষণ না ফেনাটা কাটছে ততক্ষণ কিন্তু এটাকে আপনি মেশাতে থাকবেন। তো এইভাবে খুব ভালো করে কিন্তু সব জিনিসগুলোকে মিশিয়ে নিতে হবে। আর এই যে রেমেডি আমরা বানালাম, যদি আপনার বাড়িতে প্রচুর উপদ্রব থাকে মশা মাছির, তাহলে এই রেমেডি বানিয়ে দেখবেন। না হলে আমার চ্যানেলে আরও রেমেডি আছে, সেগুলো আপনারা ট্রাই করতে পারেন। হালকা ফুলকা মশা মাছি থাকলে সেগুলো কিন্তু কার্যকারী। তবে এই রেমেডি প্রচুর পাওয়ারফুল। তো এটা যখন প্রচুর পরিমাণে মশার উপদ্রব বেড়ে যাবে তখন বানাবেন। তো দেখুন, এবার এটাকে আমি দুভাগে ভাগ করে দিলাম। একটা ভাগে অল্প পরিমাণে নিয়েছি, দেখুন এই বাটির মধ্যে অল্প আছে, আর একটা ভাগে একটু বেশি পরিমাণে নিয়েছি। এবার এটাকে আমরা মানে এটাতে আমরা দুটো রকম রেমেডি বানাবো, দু রকমের। তো এবার কি করব, এই যে ছোট্ট বাটির মধ্যে দিয়ে দেব 2 চামচ পরিমাণে আটা। আর এই দু চামচ পরিমাণে আটা দিয়ে এবার আটাটা ভালো করে এভাবে চামচ দিয়ে মিশিয়ে নিতে হবে। যেহেতু এখানে আমরা হারপিক দিয়েছি সেজন্য হাত দিয়ে না মিশিয়ে আপনারা এভাবে চামচই ব্যবহার করবেন, কারণ এর মধ্যে কোনো জল দেবেন না। শুকনো এটাকে এইভাবে কিন্তু মিশিয়ে নেবেন। শুকনো এভাবে মেশালে দেখবেন খুব সুন্দরভাবে মিশে যাবে। তো এরকম শুকনো শুকনোই রাখতে হবে, এটাকে কিন্তু কোনো ডো তৈরি করতে হবে না এর। তো দেখুন, এই যে আটাটা, এর আটাটার কিন্তু পাওয়ারটা প্রচণ্ড বেড়ে গেল। এটা যখন আপনি ব্যবহার করবেন তখন বুঝতে পারবেন যে এটা কতটা কার্যকারী। তো চলুন, এটাকে কিভাবে ব্যবহার করতে হবে সেটা আমি দেখাবো। তার আগে এই বাটির মধ্যে যে রেমেডিটা আমরা নিলাম এটা বানিয়ে নিই। তো এর মধ্যে এবার আমি 1 গ্লাস পরিমাণে জল অ্যাড করব। এবার এই জলটাকে অ্যাড করে ভালো করে চামচ দিয়ে সবগুলোকে মিশিয়ে নিতে হবে জলের সাথে। তো এইভাবে মিশিয়ে নিয়েছি। যদি আপনার নাকে হারপিকের গন্ধ লাগে তাহলে এর মধ্যে আপনারা আরেকটা জিনিস মিশিয়ে নিতে পারেন। এতে পাওয়ারটাও বাড়বে, তার সাথে সাথে আপনার নাকে কোনো গন্ধও লাগবে না।
তো এখানে আমরা মিশিয়ে দেব সামান্য একটু ডেটল। ডেটল দেওয়ার কারণে গন্ধটা খুব সুন্দর মানে হয়ে উঠবে। আর তার সাথে, সাথে কিন্তু এর পাওয়ারটা প্রচুর পরিমাণে বেড়ে যাবে। তো ডেটল অল্প একটু, খুব বেশি নয়, সামান্য একটু দিয়ে দেবেন, বাস ভালো করে মিশিয়ে দেবেন। দেখবেন এর স্মেলটা খুব সুন্দর বেরিয়ে আসবে। এবার এই রেমেডিটা আপনারা কিভাবে ব্যবহার করবেন সেটা আমি অবশ্যই দেখাবো। তো তার আগে এই যে আমরা আটা দিয়ে যে রেমেডিটা বানিয়েছি সেটা আগে আমরা ব্যবহার করে নিই। তো চলুন এটাকে কিছুক্ষণ মানে রেখে দিয়ে এভাবে, এতে কিন্তু এর কাজটা খুব ভালো হবে। তো এই যে আটার রেমেডিটা, এটা কি করব, এবার এটাকে আমরা নিয়ে নেব কাগজের মধ্যে। তো এখানে আমি নিয়ে নিয়েছি একটা ছোট সাইজের কাগজ। এবার এভাবে এটাকে, কাগজটাকে ৪ ফোল্ড করে নেব, মানে ৪ টে পিস করে নেব কাগজের। তো এইভাবে কাগজটাকে ভাঁজ করে তারপরে এইভাবে আমি কাগজগুলোকে কেটে নিচ্ছি। আর এই রেমেডিটা এতটাই কার্যকারী যে বাজারের কোনো মানে কেমিক্যাল যুক্ত ওষুধ আনা আপনারা ছেড়েই দেবেন। কেননা যখন এটা ব্যবহার করবেন দেখবেন আপনি নিজেই অবাক হয়ে যাবেন যে বাড়ি ছেড়ে এত তাড়াতাড়ি এই পোকামাকড়গুলো কিভাবে পালিয়ে গেল। কেননা আমি ব্যবহার করে দেখেছি তবেই আপনাদের সাথে শেয়ার করছি। ব্যবহার না করে আমি কোনো জিনিসই আপনাদের সাথে শেয়ার করি না। তো সেইজন্য দেখুন এভাবে এই যে কাগজগুলো নিয়েছি, এবার কাগজের ওপরে এই যে আটার রেমেডিটা আছে এটা এভাবে দিয়ে দেব। আর এইভাবে দেওয়ার পরে এবার এটাকে আপনাকে এদিকে সেদিকে রেখে দিতে হবে। যদি আপনার বাড়িতে ইঁদুর প্রচুর পরিমাণে বেড়ে গেছে, বর্ষাকালে দেখবেন ইঁদুরের উপদ্রব প্রচণ্ড বেড়ে যায়। তো একটু বাড়িতে ইঁদুরের উপদ্রব বেড়ে গেছিল বলে এই রেমেডিটা আমি বানিয়েছি। তো যখন এইভাবে বাড়িতে ইঁদুরের উপদ্রব বেড়ে যাবে এই রেমেডিটা বানিয়ে দেখবেন। এবার এটাকে আপনি রেখে দেন যেখানে সেখানে, যেখানে বিশেষ করে রান্নাঘরে যদি ইঁদুরের উৎপাত প্রচণ্ড বেশি থাকে তাহলে রান্নাঘরের কোণায় কোণায় রাখুন। রাতের বেলায় পুরো রান্নাঘর পরিষ্কার করার পরে এইভাবে আপনি গ্যাসের নিচে একটা রেখে দেন। আর তার সাথে, সাথে যেখানে, যেখানে মনে হয় সেখানে, সেখানে রেখে দেন। তবে একটা কথা অবশ্যই বলব, এই যে রেমেডিটা আমরা বানাচ্ছি এটা কিন্তু কোনো বাচ্চার হাতে যেন না আসে। কেননা এর মধ্যে আমরা হারপিক ব্যবহার করেছি। তো সেইজন্য কোনো বাচ্চা যেন এই রেমেডিটা মানে না টাচ করে। সেটার দিকে অবশ্যই খেয়াল রাখবেন। সেজন্য রাতের বেলায় ইউজ করবেন যখন সবাই ঘুমিয়ে পড়বে। তো এইভাবে আপনি গ্যাসের ওপরে, ফ্রিজের নিচে, কেননা এইসব জায়গায় দেখবেন ইঁদুর লুকিয়ে থাকে। আর ইঁদুর সুযোগ পেলেই পুরো বাড়িতে এদিকে সেদিকে মানে ছুটে বেড়ায় আর জিনিস কাটতে শুরু করে। মানে জিনিসের প্রচুর ক্ষতি করে। তো সেইজন্য এইভাবে একটা জায়গায় আপনি যেখানে আপনার মনে হচ্ছে যে ইঁদুরের উপদ্রব বেশি রেখে দেন। দেখবেন ১ থেকে ২ দিন রাখার পরেই ইঁদুর আর বাড়িতে একটাও নেই। কেননা ইঁদুর যখন এগুলোকে একটু হালকা খাবে তখনই কিন্তু সে এদিকে মানে তার পেটের ভেতরে একটা এন ব্যথা শুরু হবে বা তার শরীরে একটা অস্বস্তি বোধ হবে, তখন সে বাড়ি ছেড়ে 100% পালিয়ে যাবে। এবার দেখুন যে জলের রেমেডিটা আমরা বানিয়েছিলাম এটা আমরা স্প্রে করব। তো এবার এটাকে আমরা নিয়ে নেব একটা স্প্রে বোতলের মধ্যে। ১ বোতল এটাকে এইভাবে বানিয়ে রেখে দেন ১৫ থেকে ২০ দিন, ১ মাস, এটা কোনো খারাপ হওয়ার কোনো সিন নেই। কখনোই খারাপ হবে না। ৬ মাস রেখে দিলেও এটা খারাপ হবে না। তো এটাকে এইভাবে বানিয়ে আপনি পুরো স্প্রে বোতলে ভরে তারপরে এটাকে পুরো বাড়িতে, বিশেষ করে সন্ধ্যেবেলায় স্প্রে করুন। বাড়ির এদিকে সেদিকে কোণায় কোণায় স্প্রে করে দেন। দেখবেন বাড়িতে একটাও মশা থাকছে না। তার সাথে, সাথে সব ধরনের পোকামাকড় বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছে। তো এইভাবে জানলাতে অবশ্যই স্প্রে করবেন, কেন জানলার দিকে বেশিরভাগ মশা ঢুকে আসে। বিশেষ করে রান্নাঘরের জানলা খোলা থাকলে সেখানে অবশ্যই স্প্রে করবেন। আর পুরো বাড়িতে এদিকে সেদিকে যেখানে, যেখানে মশা আপনার মনে হবে যে লুকিয়ে থাকতে পারে সেখানে, সেখানে এভাবে আপনি স্প্রে করে দেন। দেখবেন একটাও মশা বাড়িতে নেই। বিশেষ করে এই বর্ষাকালে মশার উপদ্রব প্রচণ্ড বেড়ে যায়। তো এই রেমেডি একবার হলেও বানিয়ে দেখবেন, 100% কাজ করবে। আর ২য় বার অবশ্যই আপনি বানাবেন। তো বন্ধুরা আশা করি আজকের টিপসটি আপনাদের কাজে আসবে। আর আমার টিপস যদি আপনাদের এতটুকুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। কেননা এরকম নিত্য নতুন টিপস আমি আপনাদের জন্য প্রত্যেকদিন নিয়ে আসি।